প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌড়া দেশে, ডুবিল ভক্তজন দীনাহীনা ভাসে। হুগলি জেলার আদিসপ্ত গ্রাম, এখানেই রয়েছে শ্রী উদ্ধারণা দত্তর ঠাকুরবাড়ি। নিত্যানন্দ মহাপ্রভু, যিনি সারা বাংলার মানুষদের মধ্যে ঈশ্বরের প্রতি বিশুদ্ধ ভালোবাসার বন্যা বইয়েছিলেন, তিনি যখন সপ্তগ্রামে পা রেখেছিলেন, একজন ভক্তকে খুঁজে পেলেন, যার নাম শ্রী দিবাকর দত্ত। তার বাড়িতেই শ্রী নিত্যানন্দ প্রভু 3 মাস ছিলেন। এই সেই জায়গা। ভক্ত শ্রী দিবাকর দত্তর নাম পরিবর্তন করে নতুন উপাধি দেয় নিতাই প্রভু, শ্রী উদ্ধারণা দত্ত, যার মানে যে বিতরণ করে। একদিন এক ব্রাহ্মণ আসে এই বাড়িতে। নিতাই প্রভু দুপুরে প্রসাদ খেতে বলেন। যখন সেই ব্রাহ্মণ জানতে পারেন সেই প্রসাদ নিচু জাতের হাতে বানানো, তখন খুবই রেগে গেলেন। যিনি রান্না করেছেন তিনি আর কেউ নয়, শ্রী উদ্ধারণ দত্ত। নিতাই প্রভু তার রান্নার কাঠি তৎক্ষণাৎ মাটিতে পুঁতে দিলেন। সেই মুহূর্তে এক বিশাল গাছ উদ্ভাসিত হয়ে যায়, যেটা হলো এই মাধবী গাছ। তার সুন্দর সুগন্ধ। আজকেও দাঁড়িয়ে আছে এই মাধবী গাছ এই ঠাকুর বাড়িতে। সামনে নাট মন্দির, পাশে রয়েছে শ্রী উদ্ধারণ দত্তর সমাধি। এই হচ্ছে মূল মন্দির। বাঁদিকে গদাধর প্রভু, মাঝখানে শ্রী গৌরঙ্গ প্রভু, ডান দিকে নিত্যানন্দ প্রভু। তাদের সামনে ভগবান বিষ্ণুর বাহন গরুর ভগবানের মূর্তি। নিচে বাঁদিকে শ্রী উদ্ধারণ দত্তর পিতলের মূর্তি। ঠাকুর বাড়ির পাশেই রয়েছে একটা পুকুর। শোনা যায় একবার নিত্যানন্দ মহাপ্রভু স্নান করতে করতে তার পায়ের নূপুর এই জলে হারিয়ে যায়। সেই থেকেই এই পুকুরের নাম নূপুর পুকুর। কিভাবে এখানে আসবেন? আপনার নিজস্ব গাড়ি বা বাইক থাকলে চন্দননগর চুচুড়া ব্যান্ডেল অর্থাৎ দিল্লি রোড ধরে আপনি সহজেই আসতে পারেন আদিসপ্ত গ্রামে। এছাড়া লোকাল ট্রেনে আসতে চাইলে হাওড়া থেকে বর্ধমানের মেন লাইনের লোকাল ট্রেন ধরে আদিসপ্তগ্রাম স্টেশনে নেবে একটা টোটোতে উঠে 10 টাকা ভাড়া দিয়ে 1.5 কিলোমিটার অতিক্রম করে চলে আসতে পারেন এই তীর্থস্থানে। প্রতি বছর দোল পূর্ণিমার পরের রবিবার দিনকে এখানে বেনে বংশের অর্থাৎ সুবর্ণ বণিকদের পুনর্মিলন হয়। খাওয়া দাওয়া গান বাজনা হয়। তবে শুধুমাত্র যারা বেনে এবং যারা টিকিট কেটে আসবে। আমিও সেরকমই একজন। তবে আশা করি আবারও ভবিষ্যতে গিয়ে একটা সুন্দর ব্লগ পরিবেশন করব আপনাদের। ধন্যবাদ।